যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বজায় থাকা অবস্থায় আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে কথা জানানো হয়েছে। তাসনিম নিউজের প্রতিনিধি জানিয়েছেন, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে ততক্ষণ কোনো আলোচনা হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই। এদিকে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার দ্বিতীয় পর্বের জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান ঘোষণা করা হয়নি। কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা কাল সোমবার পাকিস্তান রওনা হচ্ছেন। তবে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের অগ্রবর্তী প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে বলে অপর এক খবরে জানা গেছে। ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের গুরুতর অভিযোগ করার পরও দেশটির সঙ্গে যুদ্ধের অবসানে শিগগিরই শান্তি চুক্তি স্বাক্ষর হবে বলে প্রত্যাশা করছেন। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আরো বলেন, আমরা অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত একটি প্রস্তাব দিচ্ছি এবং আমি আশা করি তারা এটি গ্রহণ করবে, কারণ তারা যদি তা না করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু গুঁড়িয়ে দেবে। আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে ভদ্র আচরণের দিন শেষ বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, এই সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো খুব দ্রুত এবং খুব সহজেই ধ্বংস করে দেওয়া হবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এবিসি নিউজের সাংবাদিক জোনাথ কার্ল লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছেন, তবে তিনি এখনো বিশ্বাস করেন একটি শান্তি চুক্তি সম্ভব। কার্ল বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছেন এই চুক্তি হবেই, যেভাবেই হোক, সহজভাবে হোক বা কঠিনভাবে, এটি হতে যাচ্ছে। আপনি আমার উদ্ধৃতি দিতে পারেন। 22 এপ্রিল বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই আলোচনা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই আলোচনার মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে বিমানবন্দর থেকে ইসলামাবাদের রেড জোন এলাকায় যাওয়ার সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা নিরাপত্তা জোরদারেরই ইঙ্গিত দেয়। তুরস্ক ও মিশরের সমর্থনে এই আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তিনি ইসলামাবাদ সফর করতে পারেন। বিবিসি উর্দুর এক প্রতিবেদনে জানানো হয়, এই সম্ভাব্য আলোচনাকে ঘিরে ইসলামাবাদের 5 তারকা ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষ তাদের অতিথিদের বিকেল 3টার মধ্যে হোটেল ছেড়ে যেতে বলেছে। ম্যারিয়ট হোটেল এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান সরকার রোববার বিকাল 3টা থেকে পুরো হোটেলটি বুকিং করে রেখেছে, যে কারণে সকল অতিথিকে বিকেল 3টার মধ্যে হোটেল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এর আগে গত 11 এপ্রিল প্রথম দফার যুক্তরাষ্ট্র ইরান আলোচনা সেরেনা হোটেলেই অনুষ্ঠিত হয়েছিল। বিশ্লেষকদের মতে চলমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য এই বৈঠক পরিস্থিতি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার প্রথম পর্ব যে সেরেনা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল সেই হোটেলটিও আগামী কয়েকদিনের জন্য বুকিং স্থগিত রেখেছে। রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের স্থানীয় কর্তৃপক্ষও রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণ ও পণ্য পরিবহন স্থগিত রাখার আদেশ জারি করেছে। যদিও পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইরানের সরকার ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনা আয়োজনের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি ছিল সেটি মঙ্গলবার শেষ হচ্ছে। এছাড়া ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে, কিন্তু উভয় দেশই একটি শান্তি চুক্তি থেকে অনেক দূরে আছে। তিনি এটিও বলেছেন যে 2 পক্ষের মধ্যে আলোচনা মাত্র 2-1টি বিষয়ে আটকে আছে, যদিও সেই বিষয়গুলো কি এবং কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে বিস্তারিত তিনি কিছু বলেননি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এখনো যুদ্ধ বন্ধ নিয়ে বেশ আশাবাদী। তিনি জানিয়েছেন 2 পক্ষের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে, একটি সমঝোতা হবে বলেই তিনি মনে করছেন। তবে তার এই মন্তব্যের কয়েক ঘন্টা আগেই হরমুজ প্রণালীতে থাকা একটি জাহাজ ইরানি গানবোটের গুলির মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।